দর্শক প্রিয় বন্ধুরা, একজন আমাকে থেকে পালিয়ে গেছে আর এক ভাই এখন নিয়ে আসছে। যদি আমরা শেষ মুহূর্তে চলে যাওয়ার সময় আপনি দুধটা নিয়ে আসছেন, আপনার কি নিজের গাভীর দুধ? না, নিজের গাওয়ার জন্য ফার্ম থেকে নিয়ে আসলাম। আপনি কিনে আনেন? পরীক্ষা করব, কারণ যদি আপনার দুধটা ভালো হয় তাহলে আপনি আগে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ভাইয়ের অনুমতি সাপেক্ষে আমরা গাভীর দুধটা এখন পরিমাপ করব। দেন এখানে একটু লোড করে দেন, এটা আগে দেন। হ্যাঁ দেন, আপনি গাড়িটা সাইড করে দেবো। আচ্ছা আপনি এদিকে আসেন, একটা ভাই একটু গাড়িতে টানেন, একজন ভাই দেন তো একটু, আপনি আনেন তো গাড়িটা আগে একটু, হুন্ডাটা আগে দেন, সামনে দেন, বাস কোথায় ভাই? দেন এখানে ঢেলে দেন, সমস্যা নাই, ধীরে ধীরে দেন, ধীরে ধীরে দেবো, সমস্যা নাই, যাতে পড়ে না যায়। বাস বাস, হবে হবে হবে। যাই হোক বড় ভাই, এটা একটু ধরেন আপনি। আমরা এখন মিটারটা বের করে পরিমাপ করি, দেখা যাক দেখা যাক ইনশাআল্লাহ। বড় ভাই চেহারা অনেক সুন্দর, কেমন দুধ বিক্রি করে দেখা যাচ্ছে 25% তলিয়ে গেছে দুধটা মোটামুটি, ঠান্ডাও না গরমও না। আপনি যার কাছে কিনছেন, হ্যাঁ উনি আপনাকে পানিযুক্ত দুধ দিয়েছে, পানিযুক্ত দুধ দিয়েছে, তাহলে এই পানিযুক্ত দুধ কি বিক্রি করা যাবে না? তাহলে আপনিও গুনাহগার হচ্ছেন, যে কিনে খাইতেছে এর যে একটা পাপ আপনারই কিন্তু হচ্ছে, কারণ আপনি এখান থেকে 10 টাকা হলেও ইনকাম করতেছেন, এর ভাগ তো আপনাকে নিতে হবে, তাই না? আমরা ওইটাও পরীক্ষা করবো এখন, দেখি এটার মাপ করেছি, কাছে আসো, দেখো একদম ক্লিয়ার করো। ওই যে 25% একদম তলিয়ে গেছে, একদম ক্লিয়ার করো। হ্যাঁ যাও পিছাও এখন তুমি। তাহলে আমরা এইটা এখন, আপনার কাছে কি ঠুঙ্গা আছে? নাই, আমার কাছে আছে, দেন এখানে দেন, দিলে দেন। না সমস্যা নাই, প্রয়োজন হলে আপনাকে একটা পরিমাপক যন্ত্র দেওয়া হবে, আপনি কিনে নিয়ে আপনি পরীক্ষা করে দুধটা কিনবেন, তাহলে আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না। ঠিক আছে, এখন এই জগেটটা একটু দেন, জগেটটা একটু লোড করেন, আমরা দুইটাই দেখি, কারণ এই দুধটার মধ্যে 1 কেজিতে 150 গ্রাম প্লাস পানি আছে। আপনি ধরে রাখেন, আমি একটু দেই, না দেওয়া লাগবে না আগেই। হ্যাঁ এইটার কোয়ালিটি একটু ভালো, এটার মধ্যে একটু ভালো, মানে পানির পরিমাণটা কম আছে। কি বলছি বুঝতে পারছেন কি? দেখেন একে দুধ, ওইটা 25% তলিয়ে 20-এর কাছাকাছি, আর এটা 25% লেখাটা ভেসে আছে। একটু আগাই নিয়ে আসো, দেখাও। এটার মধ্যেও পানি আছে কিন্তু একটু কম আছে, যেটা মানানসই। আর এটার মধ্যে যেটা আছে এটা মেনে নেওয়া যায় না, এটা একজন গ্রাহককে অনেক ঠকানো হচ্ছে। ঠিক আছে, ধরেন আপনি এখানে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে হয়তো আপনি কিনে আইনা বিক্রি করেন, তাহলে ভাবেন তো, যদি আপনি 3 বছর দুধ বিক্রি করেন, 3 বছরই আপনার কাছ থেকে মানুষ ঠকছেন, ঠকছে না? কি ভাই ভাই একটা মিনিট সাক্ষাৎকারটা নেই, তাহলে কি 1 বছরই কিন্তু উনি ঠকছে, তাই না? তাহলে যদি আপনি ব্যবসা করেন, দুধের ব্যবসা করি, ওই যে আমি যদি আপনাকে একটা পরিমাপক যন্ত্র দিই, আপনি কিনবেন? অবশ্যই। তাহলে কি হবে, আপনি বুক ফুলে ব্যবসা করতে পারবেন, তাই না? তবে হ্যাঁ, আমি আপনাকে পাইকারি দামে দিব, আমি যে দামে আমার কেনা কোম্পানি থেকে নিই ওই দামেই আপনাকে দিবেন, কারণ আপনার ডেলিভারি চার্জ লাগবে না। তাহলে আমার কাছে একটা মেশিনই আছে, আমি আপনাকে দিয়ে যাবো, আপনি বুক খুলে ব্যবসা করবেন। তাহলে আর কোনোদিন পানিযুক্ত দুধ বিক্রি করবেন না, কেমন? ঠিক আছে। কি করবেন না? পানিযুক্ত দুধ মানে বিক্রি করা যাবে না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তা দর্শক প্রিয় বন্ধুরা, আজকে যাওয়ার সময় ভাই চলে আসছে, উনি কিনে বিক্রি করে, সেই ক্ষেত্রে আমরা পরিমাপ করলাম, একটা একদম খারাপ আর একটা হচ্ছে অল্প পানি আছে। তা উনি বুঝতে পারছে বিষয়টা, উনি পরবর্তী সময় দুধ কেনার সময় চেক করে কিনবে। কি বলেন ভাই, বিষয়টা কেমন হলো ভাই? না আসলে কি ভালো হচ্ছে? এটা ঠকানো তো ঠিক না মানুষকে, এটা কি কৃষকের জন্য ভালো হবে, তাই না? আর যারা প্রতারক সিটার তাদের জন্য খারাপ হবে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।